এটা এটা তো প্রশ্নটাই আপনার প্রাসঙ্গিক নয়। সেই রাজনৈতিক দল তার কোনো কার্যক্রম করতে পারছে না, সুতরাং তিনি সেই রাজনৈতিক দলের নাম নিয়ে কোনো ধরনের ইলেকশন করতে পারছেন না, সেটা সময়ই বলে দিবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে ঐকমত্য কমিশনের সাথে আমরা নিজেরাও বসে আলোচনা করেছিলাম যে এটার একটু ভিতরে যে আমরা বোঝার চেষ্টা করেছি যে এটা সম্ভাবনা কতটুকু। তো আমরা উভয় পক্ষই কনভিন্সড হয়েছি যে অ্যাকচুয়ালি হ্যাঁ, যে কোনো ডিস্টেন্ট পসিবিলিটি নাই তা না, কিন্তু অন্য আইন দ্বারা এটাকে ঠেকানো যাবে, বরং এই প্রভিশনটা থাকা ভালো, এই মর্মে আমরা এটাতে অ্যাড করেছি। শেষ করি না, ওটা আমরা বলেছি ওনাদেরকে যে এটা 2-3টা প্রভিশনের সাথে সাংঘর্ষিক বলে আমাদের কাছে মনে হয়। যেমন আরপিওতেই একটা প্রভিশন দেওয়া আছে 12 ধারার মধ্যে যে কারা কারা অযোগ্য হবেন, তার মধ্যে একটা হচ্ছে তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন, আসতেছি, সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তো অভিযুক্ত হলে পারেই যে তাকে করা যাবে, এটাই আরপিওর এই প্রভিশনে। তো আমরা উই হ্যাভ লেফট ইট টু দি সংস্কার কমিশন, ওখানে যদি রাজনৈতিক মতক্য হয় এটার উপর তখন দেখা যাবে। এখানে কিছু কিছু ইন্টারন্যাশনালিও কিছু অপরাধ আছে যাদের আপনার ইমিউনিটির থ্রেশহোল্ড অনেক লো, যেমন মানবতা বিরোধী অপরাধ। এর থ্রেশহোল্ড সাধারণ একজন আপনার ফৌজদারি অপরাধী আর মানবতা বিরোধী অপরাধী অনেক সময় সমান ইমিউনিটি পান না। সেই ক্ষেত্রে আমরা বিশদ আলোচনা করে যেটা বললাম আপনাকে, আমাদের কাছে মনে হয়েছে যে না, এই প্রভিশনটা থাকা দরকার।